কবর দেশে তোমাকে যেতে হবে। একাকী কবর বড় কঠিন জায়গা, তোমার এই রাস্তা তোমাকে অতিক্রম করতে হবে। একটা মধ্যবর্তী সময় হাসর পর্যন্ত কবরে থাকা লাগবে। বন্ধুরে, সনাতন ধর্মের যারা আছে তারা বলে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে। সনাতনীরা বলে আবার পৃথিবীতে আমি ফিরে আসবো শালিকের বেশে, কুকুরের বেশে, কাউয়ার বেশে, অথবা পশু পাখির বেশ ধরে পৃথিবীতে আবার আসবো। কিন্তু আমার রব বললেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা একবার হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আবার একবার কবরে চলে গেলে পৃথিবীতে আসার আর কোনো সুযোগ নাই। কবরে একবার চলে গেলে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। কবরে যেতেই হবে, দুইটা জিনিস নিতে হবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল, ঈমান আমল। আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা রে, বাঁচত না, মাছ বাঁচত না, প্রাণী বাঁচত না, সারা পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন সব একবারে বিষাক্ত হয়ে গেল। পৃথিবীর কোনো সৃষ্টির অস্তিত্ব পৃথিবীর মধ্যে আর খুঁজে পাওয়া যাইত না। যদি সব পৃথিবীতে সে একবারে নিঃশ্বাস ছেড়ে দিত, একবারে নিঃশ্বাস, শুধু একবার নিঃশ্বাস, আল্লাহর নবী বলেন এই সাপটা তাকে কামড়াইতে থাকবে। কতদিন কামড়াবে? মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব হবে। তামাম মাখলুকের হিসাব শেষ করার পরে আমার আল্লাহ, আমার রব তাদেরকে ডাক দেবে। তারপরে আল্লাহ হিসাব নিকাশ তাদের নেবে। ততদিনে বাটাম চালান শেষ। এবার বুঝে হাসরের ময়দানের দিকে রওনা করেন। কিন্তু হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। বুঝে কবরের দিকে যেতে থাকেন। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এখন অথবা তখন, এই মুহূর্তে অথবা সেই মুহূর্তে চলে যেতেই হবে। থাকার কোনো সুযোগ পৃথিবীতে নাই। সময়কে চলে যেতে হবে, থাকার সুযোগ পৃথিবীতে নাই। এখন তখন, আজ অথবা কাল, যে কোনো সময় আপনার আমার মৃত্যু আসতে পারে। প্রস্তুতি নিতে হবে। এখন থেকে প্রস্তুতি, এখন থেকে প্রস্তুতি নেন। এখন তখন যে কোনো সময় আসবে। প্রিয় ভাই আমার, চলে যেতে হবে আল্লাহর দরবারে। হাসর বড় কঠিন হবে, মেশর বড় ভয়াবহ হবে, কবর বড় কঠিন হবে। আচ্ছা প্রশ্ন করি, এখানে গোরস্থান আছে? বয়স কত? 100 বছর, 200, ধরেন 200। আচ্ছা 200 বছর আগে যাকে কবর দেওয়া হয়েছিল তার কবরের পাশে দাঁড়ানোর কেউ আছে? আবার বলি, শোনেন, রাত বেশি, জিম আসতে পারে। বলেন 200 বছর আগে যাকে কবরে দেওয়া হয়েছে তার কবরের পাশে দাঁড়ানোর মতো বর্তমানে কেউ আছে? নাই। তার বংশের কেউ আছে? তার আত্মীয় স্বজন কেউ যায় যে 200 বছর আগে আমার অমুক আত্মীয়ের, অমুক বাপের, দাদার, খালুর, মামার, ফুফার, তাহলে ওর অমুক গোষ্ঠী মারা গেছে, আসেন তার কবরের পাশে দাঁড়াই? নাই। বাকি 200 বছর পরে আপনার আমার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে? নাই। কবর দেশে একা, কবরের রাস্তা বড় একা, বড় কঠিন রাস্তার দিকে আমাদের দিন চলে যাচ্ছে, বড় কঠিনের দিকে যাচ্ছে। হে উপস্থিতি হাজিরিন, কবর বড় কঠিন জায়গা, একা চলতে হবে এই স্থানে। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা শোনো,